আমার নবী কয় উম্মত আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কারো মতো না, কেউ আমার মতো না। আমার নবীরে সাধারণ মানুষ যদি কেউ কয়, আমি জানতে চাই তার ইমান আছে না গেছে। মালিক মালিক, আমরা কোন নাম লইয়া ডাকলে তোমায় তহরাইয়া লইবা তোমার বান্দা রে? আমরা কি নাম লইয়া ডাকব রে তোমার? মারহাবা আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ। ও মাহবুদ মৌলা রে, আমি কি নাম লইয়া ডাকব রে তোমার? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিল মুসা নবী কো হে তোর পাহাড়ে, মুসা নবী গেলেন সলি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিল মুসা নবী কোহে তোর পাহাড়ে, মুসা নবী গেলে ন চলি। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ আল্লাহ। খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী কেন জ্বলে না রে? আমরা কোন নাম লইয়া ডাকব রে তোমার? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুদ মৌলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমার? মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিল ইব্রাহিম নবী নমর দেরা গুনে তরে দিয়া সফেলি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিল ইব্রাহিম নবী নমরুদেরা গুনে তরে দিয়া সগ ফেলি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুলবা গিস মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুলবা গিসাম, ইব্রাহিম নবী জ্বলে না রে। কি নাম লইয়া ডাকব রে তোমার? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কে যেন আমার বুকে মুর্শিদ জান, আমার বুকে মারল রে বিষের তীর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বিষের জালায় আজ আমি হইয়াছি অস্থির দয়াল, বিষের জালায় আজ আমি হইয়াছি অস্থির। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান করে আল্লাহ 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 আল্লাহ। বেতা কাহারে জাহানা ভাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।
যে বুঝিবে আমার মনের ব্যথা সে তো কাছে নাই আমার, সেই তো কাছে নাই। মারহাবা আল্লাহ আল্লাহ বেতা কাহা রে জানা, যে বুঝিবে মনের ব্যথা সেই তো কাছে নাই আমার, সেই তো কাছে নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার কাছে চাই তার ঠিকানা, যার কাছে চাই তার ঠিকানা, শত লোকের বিয়ের বিষের জ্বালায় আজ ভক্ত হইয়াছি অস্থির মুর্শিদ, বিষের জ্বালায় আজ আমরা হইয়াছি অস্থির। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 দয়াল দয়া মায়াহি খবর তো নিলানা একবার, কি সুখে যায় দিন আমরার, কি সুখে যায় দিন। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ তুমি দয়া মায়াহীন খবর তো নিলানা একদিন, কি হালে যায় দিন আমরার, কিভাবে যায় দিন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাথী হারা পাখির মতো, সাথী হারা পাখির মতো খোঁজে না পাইনি এর বিষের জ্বালায় আজ আমরা হইয়াছি অস্থির। দয়াল বিষের জ্বালায় আজ আমরা হইয়াছি অস্থির। মাশাআল্লাহ আল্লাহ 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 তার জন্য মোর মানু দাসী, তার জন্য মোর মানু দাসী ঘরে থাকব কারা সে আমায় নিয়ে চল রে আমার মুর্শিদের দেশে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমায় নিয়ে চল রে সখী আমার দয়ালের দেশে। মারহাবা আল্লাহ 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 তার জন্য মোর মানু দাসী গাওয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার জন্য মোর মানু দাসী করে থাকব কাহার সে আমায় নিয়ে চল রে আমার দয়ালের দেশে। মাশাআল্লাহ আল্লাহ 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 সত্য শুভ চন্দ্রে দয়াল, সত্য শুভ চৌবন ডাকিলে দিবে দেখা বলে সে তখন। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 শত শুভ চাওয়ান রে মুর্শিদ তোমার, শত শুভ চাওয়ান ডাকিলে দিবে দেখা বলে ছত কৌন। মারহাবা আল্লাহ 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 ডাকতে ডাকতে গেল জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে গেল জীবন
দেখা দাও না কি দুষে আমায় নিয়ে চল রে আমার নবীজির দেশে মাশাআল্লাহ আল্লাহ 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 পর্দা রালে গো দয়াল পর্দা রালে গোপনে গোপনে গো মুর্শিদ রইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পর্দা রালে গত গাল চাগান পর্দা রালে গোপনে গোপনে গো মুর্শিদ রইয়া চলে মারহাবা আল্লাহ 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 জালালি গয় বিশ্বাস মিলে জালালি গয় বিশ্বাস মিলে ধরতে পারবা তার নিঃশ্বাসে আমায় নিয়ে চল রে আমার দয়ালের দেশে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ দিখা দো अपना चेहरा प्यारा प्यारा সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ দিখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूलल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूलल्लाह खुदा का जीत जी कर लो नजारा बोलें या रसूलल्लाह खुदा का जीत जी कर लो नजारा या रसूलल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूलल्लाह या हबीबल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूलल्लाह यही है एक ही जीने का सहारा या रसूलल्लाह तुम्हाके পেয়েছেন যিনি পেয়েছেন আল্লাহকে তিনি পেয়েছেন আল্লাহকে তিনি আরে জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলেন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, পূর্বের আলোচকগণ দীর্ঘ সময় নিয়ে আজকের এই মাহফিলের অতিথিদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য বাবারা আমার, নিশ্চয় আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের কে প্রধান অতিথি, কে বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান সম্পর্কে সবারই অবগত আছে। তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি সময় নষ্ট না করে কারো নাম অ্যাড্রেসিং করলাম না, এতে করে আন্তরিকভাবে ক্ষমা চাই বাবারা আমার।
এক কথায় আল্লাহর কাছে ফরিয়াদ, অতিথি হিসেবে আল্লাহ যাদেরকে কবুল করলেন, আমার আল্লাহ হাজরানা মজলিস সবাই যেন কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ দয়া করে এই মুহূর্তে দুনিয়ার কোনো ব্যস্ততায় না রেখে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দিলেন। আমরা এসে বসতে পারলাম, এই জন্য শুকরিয়া আদায় করে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা আমার, দীর্ঘভূমির মুসলমান, গৌসিয়া রুকিয়া শাহী দরবারে আগত আশেকান প্রেমিক ভক্তবিন্দুরা, আমার নবীর প্রেমিকের দল, ও তরিকতপন্থী বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কোনো ভূমিকা নয়, কোনো উপস্থাপনা নয়, সময় যেহেতু কম, ডানে বামে না গিয়ে সরাসরি আলোচনা কষ্ট হবে আপনাদের। তবে আবার অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন নবীর মহব্বতে, এই নবীর বেহেশতের বাগানে বসে পড়েন। আল্লাহ সবার নবীর প্রেমিক হিসাবে যেন কবুল করে, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমার সামনে যারা বসে রইলেন, সকলের কাছে জানতে চাই, এক বাক্যে কণ্ঠের আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের হায়াত এবং মৌতের মালিক যিনি, জবানটা খুলে বলেন তিনি কে? আরো জোরে। এই দুনিয়ায় পাঠাইলেন কে? দুনিয়া থেকে আবার নিয়ে যাবেন কে? এই জানলা বাবার আমার, যেহেতু দরবারে মাহফিল, দরবারে আসলেন, তরিকতপন্থী ভাই বাবাজিরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এই দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন, এই দুনিয়া থেকে আল্লাহ আবার নিয়ে যাবেন, সত্য না মিথ্যা? বাজান রে, জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আপময় জনসাধারণ, আপনাদের বিবেকের কাছেই আমার প্রশ্ন হলো, আল্লাহ পাঠাইলেন, নিয়ে যেহেতু যাবেন, আবার পাঠাইলেন কেন? কেন আসলাম? কি জন্য পাঠাইলেন? কি আমাদের করা দরকার? কি করতেছি? কি করব? কি আমাদের করা দরকার ছিল? এই সমস্ত বিষয়াদির হিসাব আছে না নাই? আসলাম যেহেতু, কেন আসলাম জানতে হবে। চলে যেহেতু আবার যাব, কি নিয়ে যাইতে হবে, কি নিয়ে যাওয়া দরকার, সেটাও আমাদের জানতে হবে। কারণ টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। সময় যদি নষ্ট হয়, সব কিছুই নষ্ট। সময় সময়ের গতিতে চলছে, কাহারও জন্য সময় অপেক্ষা করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজির আমার, গভীরভাবে মনোযোগ দিয়া লক্ষ্য করেন, কোথা হতে আহিলাম গো আমি, দরদি গো কে ভাই আমার, জগৎ গো স্বামী, ওরে কোথা হইতে আহিলাম গো আমি, দরদি গো কে ভাই আমার, জগৎ গো স্বামী, রে সিনার ভাগ্য হইল না আমার, ও দয়াল চান আমার, কোন সাধনে পাইব দিদার। জবান করে বলেন মারহাবা। আমার ভাইয়ের জন্য আমি ভূমিকায় কালামে হাকিম থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সময় যতটুকু পাওয়া যায় চেষ্টা করব মুখতসরভাবে আয়াতগুলির আলোকে কথা বলার জন্য। বন্ধুরা আমার, মনোযোগ লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। আমার ভাইরাম, রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা ফরমান, ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাও, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে নাও, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করলো নাও, আল্লাহ বলেন ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, আল্লাহ বলেন নিশ্চয়ই ওই কাফেরদের জন্য, ওই বেঈমানদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি, জাহান্নাম। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই বলেন কোথায় যেতে চান? এই জন্য বাবার আমার, এই আয়াতে কারিমার একটু প্রাসঙ্গিক কথা আপনার আমার শোনা দরকার। এই কারণ আল্লাহ আয়াতের মধ্যে কাদেরকে জাহান্নামের কঠিন আযাবের
শিকার হইতে হবে, জাহান্নামের আযাবে পতিত হবে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ কিভাবে জানাইলেন? আয়াতের প্রথম অংশটাকে যদি আলাদা করেন, ওয়া ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করে নাও, তাদের জন্যই ওই আল্লাহর জাহান্নাম, আল্লাহর আযাব। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে না যারা, ওরা হলো বেঈমান, ওরা হলো পথভ্রষ্ট, ওরা হলো গুমরা, ওরা হলো জাহান্নামী। ঠিক কিনা? এখন এখানে আমরা যারা আছি, আমাদের সকলের অভিমত হলো আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে আমরা যদি যেতে চাই, এই আয়াতের বিপরীত যেই কর্ম সেটা করতে হবে। এই আয়াত থেকে যেহেতু জানলাম আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান যদি না আনে ওরা বেঈমান, ওই বেঈমান কাফেরদের জন্য জায়গা জাহান্নাম। তাহলে আমি তো জাহান্নাম চাই না, আমি চাই জান্নাত। তাহলে আমি তার বিপরীত করতে হবে। আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইখানে মনোযোগ, আকীদার বিষয় লক্ষ্য করার বিষয় হলো, এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। সমাজে একটাই মাত্র সমস্যা, আল্লাহ নিয়ে কোনো দলাদলি নাই, সব আল্লাহ মানেতে কোনো সমস্যা নাই। যত সব সমস্যা, যত সব ফতুয়া, যত সব ফিতনা, যত সব যায় ঝামেলা আমার নবীর নিয়ে। কথা কোন ঠিক কিনা? এখন এই আয়াত কোরআন যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, সত্যিকার অর্থে আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন, আল্লাহর কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার একটু ব্যাখ্যাটা ভালো করে বুঝে নেন। আল্লাহ বললেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, বিল্লাহ আল্লাহর কথা, ওয়া রাসূলি এবং রাসূলের কথা। আল্লাহ শব্দটা বলার পরে শিক্ষিত মানুষ আমার স্যারও এখানে আছেন, আল্লাহ শব্দটার পরে কোনো ফুল স্টপ নাই, কোনো দাড়ি কমা নাই, কোনো স্পেস নাই। ওয়া মানে বাংলায় যারা বলেন এবং ইংলিশে যারা বলেন তারা বলবেন এন্ড, আর আমরা হুজুরেরা আরবিতে যারা বলি আমরা বলি ওয়া। তাইলে টাঙ্গানি, লটকানি, জুলানি অর্থ কি এক না দুই? কথা কম। আমার ভাইরা, সময় কমের জন্য সংক্ষেপে আমি দায়িত্ব নিয়েছি, আমি যেই কথা বলবো সেটা আমি আপনাদেরকে বুঝাইয়া দেব। যদি আমি বুঝাইয়া দিতে পারি আপনারা বুঝা নিতে পারেন, এতেই সার্থকতা। ঠিক কিনা কন? আল্লাহ শুধু বুঝার মধ্যে যেন সীমাবদ্ধ না রাখে, বোঝার পাশাপাশি যেন আমল করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে কন আমিন। বাজান আমার, তাহলে লক্ষ্য করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলো না যারাও, আমার আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারীমের ব্যাখ্যা অনুযায়ী কাফের, ঈমান হারা, বেঈমান তারা। ঠিক কিনা কোন? এবারে কাফের হবে যারা, বেঈমান হবে যারা, ঈমান হারা হবে যারা, মৃত্যুর পরে তাদের ঠিকানা যে জাহান্নাম হবে। এটা কোন সুন্নি উলামায়ে কেরামের ফতোয়া নয়, এটা আমার আল্লাহর ফতোয়া। আল্লাহ আয়াতের শেষ অর্ধেকেই আল্লাহ জানিয়ে দিলেন ঈমান যারা আনবে না তাদের জন্য কোন জায়গা আল্লাহ জানায়া দিলেন। ফাইল্লাম আতাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ বলে, নিশ্চয়ই ওই কাফের বেঈমানদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম বানায়া রাখছি। ঠিক কিনা বলেন? তাইলে আমরা জান্নাতে যেতে চাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি তারা। ঠিক কিনা বলেন? এখন আমি জানতে চাই, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহ থেকে নবীরে আলাদা করার ষড়যন্ত্র চলছে কি চলছে না? কথা কন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার বিরুদ্ধে লেগে গেছে। এই ফিতনার যুগে, ফাসাদের যুগে লক্ষ্য করা যায়, এমনটা বলা হয় যে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখলে নাকি শিরিক হবে, নবীর নামটা রাখলে এটা জায়েজ হবে না, এটা শিরিক। এমন ফতোয়া দেয়, আছে না নাই? এই জন্য বাবারা আমার, ইমানদার মুমিন মুসলমান যারা বিশ্বাস করেন তারা যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এটা আল্লাহর আইন। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে
তাহলে এমন একটা আইন চলন খুঁজে দেখি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমিনু বিল্লাহ আমরের সিগা, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহ আদেশ করলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ওখানে বলা হয়েছে ওয়ামা ইউমিন বিল্লাহ, যারা ঈমান আনে না তাদের কথা বললেন। আর এই আয়াত আল্লাহ বলতেছে আমিনু বিল্লাহ করো, এটা আদেশ, আল্লাহর নির্দেশ। আমিনু বিল্লাহ কি করব? আল্লাহ বলে আমার প্রতি বিশ্বাস করো, আমাকে স্রষ্টা হিসাবে মানো, গ্রহণ করো। আমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ বলে শুধু আমার কথা বললে হবে না, শুধু আমাকে বিশ্বাস করলে হবে না। আল্লাহ শব্দটার পরে কোনো স্পেস রাখেন নাই, কোনো দাড়ি কমা রাখেন নাই। আল্লাহ সাথে সাথেই বলে দিলেন ওয়া রাসূলি, শুধু আমাকে মানলে হবে না, সাথে আমার রসুলকেও মানে। বলছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীজির শান, আল্লাহ পাকের দরবারে কত মহান। বাবারা আমার গভীর মনোযোগ, বাজান রে। আল্লাহ বলেন জগতের মানুষ, আমি আল্লাহ এবং আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করো। এটা আমার আল্লাহ যেহেতু আদেশ করলেন, এবার বলেন রসুলের প্রতি ঈমান আনা আমাদের দরকার আছে না নাই? দীর্ঘভূমির মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, দূরে কাছে যে যেখান থেকে শুনতেছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনবেন তো আনবেন। ঈমান আনয়ন করাটা, বিশ্বাস করাটা কেমন হবে? বিশ্বাস যারা নবীকে করে, এমন বিশ্বাসও অনেকে করে যে মুহাম্মদ আমাদের ভাই, কি করেছ ভাইয়ের দিনের জন্য? একটা লোক নাউজুবিল্লাহ কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়ালের সাধারণ মানুষ যে বলে, চলবনি না? না, দরবারের মানুষ যদি এমনি জিমাইয়া থাকেন, দরবার মানে তো এটা আশেকের খেলা, প্রেমের খেলা, ঠিক কিনা? এখন তখন চলবনি। আমার দয়ালের কারে কারে? দয়ালের দয়াল হলো কে? আমার নবী। মারহাবা বলেন। আমার দয়ালের আমরার মতন সাধারণ মানুষ যে বলে, ওরে শ্রেষ্ঠ জনম এই মানব জনম যাইব রে বিফলে। এত আস্তে, ঠিক হাইন জ্বলে বলে জোরে কোন, ঠিক কিনা? ওরে আমার দয়ালের সাধারণ মানুষ যে বলে, শ্রেষ্ঠ জনম মানব জনম যাইব রে বিফলে। ওরা যাইবি আবার পশুর দলে, যাইবি আবার পশুর দলে, বহবে ফিরত আসিতে আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিনে গো আপন বলতে তে, বলেন দয়াল নবী। বিলাল ভাই কয়ো তো সার কথা কইছিলাম। ওরে সময় মতো নায়া নিলে রে আনবো কি সাজুরাইলে। বিলাল ভাই আর কেমনে কইতাম, আনবো কি একটু সাজুরাইলে রে ভাই, কোথায় রইলে? বাজান আমার কষ্ট হয়, আমার নবী কয় উম্মত আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কারো মতো না, কেউ আমার মতো না। আমার নবীরে সাধারণ মানুষ যদি কেউ কয়, আমি জানতে চাই তার ঈমান আছে না গেছে? জোরে কোন। গভীর মনোযোগ, একেবারে আপন মনে করি সহজভাবে, যেইভাবে আপনারা বুঝা নিতে পারেন, বুঝাইয়া দেওয়ার মতো করে আপনারাও বুঝা নিতেন পারেন মতো কইরাও সহজভাবে বুঝার জন্য বলতেছি। মনে করেন এখান থেকে মাহফিল শেষ কইরা যে কোনো কেউ একজন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে আপন নিজের বিবিরে মানে স্ত্রীকে দেখলেন এমন ভাবে, আমার কথা কি বুঝতেছেন সবাই? একটা কাম করি স্যার, যা আছে কপালে সময় যে দূর ভাই কথা কয় মাহফিলে, কি কোন স্যার
উদাহরণটা যা মহব্বত যেহেতু বেশি করে আমনের দিয়ে দিয়ে লাই অসুবিধা হতো না তো। এটা তো উদাহরণ তো উদাহরণ কথার কথা আরে কিতা কন কথার কথা আপনারা এখন কিতা ওই আবার মাথা বলে মাথা না কথার কথা মারহাবা কন। মনে করেন আমরা সারে মাহফিল শেষ করে বাইর দিয়েছে যাওয়ার পরে ঘরে ঢুকার পরে দেখতেছে ম্যাডাম এমন ভাবে যা সাজগুজ করছে শাড়িটার এমন ভাবে কুচি দিয়ে বাঁশ দিয়ে একটা ঘুমটা দিয়া আবার একটু কিছু কিছু লাগাই টাগাই এমন ভাবে রয়েছে মনে করেন স্যারও মনে করেন যে ঘরে ঢুকছে আরে সব বনস ঘটনা কি তোমার আজ যা দেখতে ঠিক আমার মার মতন লাগে। কিতা কিতা আবার কন এই উপায় তো লাঠি ডালন তারা আউজুবিল্লাহ বলে আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। আচ্ছা কন বউয়েরে মার মতন লাগে কইতে দেরি এই বউ কি আছে না গেছে জোরে কন। এই মাসালা বাঙালি ভালো কইরা বুঝেন এই জন্য বলবো গভীর মনোযোগ। বউয়েরে যদি কেউ যদি বলে মা না মার মতো লাগে ওই বউ নিয়া শরীয়তের মাসালা কয় আর সংসার করা যাইতো না বউ তালাক হইয়া যায়। আস্তে কোন ঠিক কিনা বাজান রে। অনুরূপ ভাবে যেমনি ভাবে বউরে মার মতো লাগে কইতে দেরি বউ তালাক হইয়া যায়। বাজান রে যিনি ইমানের মূল আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী ওই নবীরে আপনার আমার মতো কইতে দেরি এমন ইমাম তালাক হইয়া যায়। ঠিক কিনা বলেন। এই জন্য বলবো নবী আপনার আমার মতো সাধারণ হইতে পারে ঠিক কিনা কোন। এবার আসেন তো বলে হুজুর এটা কি কোনো দলিল আসেনি ওমা সুন্নিরা কি গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে বলেন কিসের জোরে খুলেন এমন দলিল যেটা লারণের ক্ষমতা কারো নাই মহাগ্রন্থ আল কোরআন মারহাবা কোন। অনেক হাফেজ সাহেব এখানে আছেন 22 নম্বর পারা খুলেন 5 পৃষ্ঠা সূরা আহজাব আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে আছে না নাই? মোটামুটি সবার এই আয়াতটা মুখস্থর মতো ওই দাওয়াতে মিলাতে দুরূদ শরীফে পড়তে পড়তে ঠিক না তইলে যাক দলিলটা কমন হয়েছে ওই একবারটা যে হজে কইছে হেন সব আরবি শুধু আজানটা বাংলা তো এরকম আর কি। এই দলিলটা আমার কাছে এমন একবারে সুন্দরভাবে এই দলিল লই আমরা মিল্লা জিল্লা দরকার হলে যাই গেম কুমিল্লা ঠিক আছে নি। কিন্তু এরপরও জাম যাইবো জামগুড়া ছাড়তে রাজি না জীবন দেবো নবী ছাড়তে রাজি না। আসতে কন দয়াল নবী আপনি আমরার জান এই দেশে দেশে মোরা গাইব শান ঠিক না বলেন দয়াল নবী আপনি আমরার জান দেশে দেশে গাইব শান গাইতে গাইতে জালালির হয় যেন মরণ। আল্লাহর নবী মাহের নবী আপনি আমরার জীবনের জীবন বলেন আপনি আমরার মাতার বেনি আপনি আমরার নয়ন মনি ঠিক কিনা আপনি আমরার দিন দুনিয়ার দন ঠিক কিনা। ওরে রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন এই গুনাহগার উম্মতের আপনজন বলেন আল্লাহর নবী সবাই আপনি আমরার জীবনের জীবন আল্লাহর নবী আপনি আমরার হরে দেখে আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা খাদিজা ঠিক না দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইপা দিল আপনার জীবন আর জৈবন কথা কোন ঠিক কিনা। ওরে মাল দৌলত যাহা ছিল
মাল দৌলত যাহা ছিল চরণে সব লুটিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী আপনি আমরার জীবনের জীবন আল্লাহর নবী আপনি আমরার জীবনের জীবন জবান করে বলেন না মারহাবা বাজানো এ আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ লক্ষ্য করেন আকীদা দুরুস্ত করেন আকীদা এমন একটা জিনিস নবীজি বলেন আল আকীদাতু হিয়া জাতিয়াতুল ঈমান আকীদা হইল ঈমানের খুঁটি এ মুসলমান মনে রাখবেন যুবক ভাইয়েরা মনে রাখবেন যার আকীদা যত শক্ত তার ঈমান হবে তত শক্ত আকীদা যদি শক্ত হয় ঈমান শক্ত হবে আকীদা যদি নরম হয় ঈমান নরম হবে আকীদা দুর্বল হলে ঈমানও দুর্বল হবে বাজান রে ঈমান রাখতে হবে আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী খোদা না আবার খোদা থেকে জুদাও না সুবহানাল্লাহ এই জন্য একজন শায়ের উর্দু কসিদায় বলতেছে বলবো খুদা কি আজমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে সুবহানাল্লাহ যারা হিন্দি ফিল্ম চায় তারা হয়তো বুঝবো আর কি বাকি যারা বুঝেন না মজা লাগতো না আবার বুঝিয়ে দিলে মজা লাগবে ঠিক কিনা কোন তো আগে বলি তারপর বুঝিয়ে দেবো ইনশাল্লাহ কষ্ট হবে না তো খুদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने मोहम्मद मुस्तफा जाने अरे मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने जोर जोर कम सुभान अल्लाह शायर बोले खुदा की आजमते क्या है मोहम्मद मुस्तफा जाने अल्लाहर की आजमत আল্লাহর কি শান আল্লাহর কি কুদরত এটা আপনার আমার দয়াল নবী জানে আর মকামে মুস্তাফা কিয়া হে মকাম মানে পজিশন মকাম মানে অবস্থান মকাম মানে মঞ্জিল এই জন্য এক শায়ের বলে বানা আসমা মঞ্জিলে ইবনে মারইয়াম গিয়েলা মকা তাজেদারে মদিনা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মঞ্জিল মানে স্থান মকাম জায়গা এবার শায়ের বলতেছে মকামে মুস্তাফা বন্ধুরে আপনার আমার নবীর পজিশন কি আপনার আমার নবীর অবস্থান কি আপনার আমার নবীর ক্লাসিফিকেশনটা কোথায় এটা শায়ের বলতেছে মোহাম্মদ কা খোদা জানে জগতের মানুষেরে আপনি আমি যত বড় জ্ঞানী হই আপনি আমি যত বড় ডক্টর হই আপনি আমি যত বড় শায়েখ হই না কেন শপথ আল্লাহর মনে রাখবেন আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী এমন দল এই নবীরে চিনার জন্য এই নবী কেমন দল নবীর সীমাবদ্ধ করার জন্য জানার জন্য বোঝার জন্য আপনার আমার জ্ঞানে সীমাবদ্ধতা নাই আপনার আমার হেডমে কুলাইতো না আপনার আমার নবী চিনার ঠিক কিনা কোন এই জন্য বাবারা শায়ের বলে নবীর কি আজমত নবীর কি শান মান নবীর কি মকাম এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে জোরে কন্না সুবহানাল্লাহ কাহা জিবরিল সিদরাত তক मेरी रसाई है मेरी रसाई है कितने मंजिल आगे खुदा जाने नबी जाने ज़ुरकन सुबहान अल्लाह जिब्रील फरिश्ता
ওই আমার নবীর মেরাজে নিয়ে যাওয়ার সময় জিবরিল আপনার আমার নবীকে শিয়াবে আবি তালিবের ঘাঁটি হতে ওই মক্কা থেকে আপনার আমার নবীকে বাইতুল মুকাদ্দাস হয়ে ভ্রমণ করি আবার আপনার কামলি বলা দয়াল নবীকে ওই সিদরাতুল মুনতাহা নামক বর্ডার পর্যন্ত নিয়ে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আল্লাহু আকবার কোন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মঞ্জিলের আগে আর কি আছে, এই পর্দার ওই প্রান্তে আর কি আছে আমি জানি না, আমি যেতে পারবো না। ওখানে যদি আমি যাই আমি ধ্বংস হয়ে যাইব, আমি আর যেতে পারবো না। কাহা জিবরিল, জিবরিল বলতেছেন সিদরাতাকা মেরি রসাই হে ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু পর্যন্ত আসলাম এই জায়গা পর্যন্ত এসে আমি সিলিন্ডার নবী গো, আমি আর বিন্দু মাত্র সামনে যেতে পারবো না। বলে কেন? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে 600 নূরের পাখা দিলেন নবী গো, এই 600 নূরের পাখার মধ্য থেকে একটা পাখা যদি আমি ঝাপটি মারি, চোখের পলক মারার আগে আগে 7 আসমান থেকে জমিনে আসতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এমন 600 নূরের পাখা আল্লাহ আমারে দান করলেন নবী গো, আমি যদি এই মঞ্জিলটা অতিক্রম করে আর যদি একটা কদম সামনে বাড়াই, আমি জিবরাইল এই সমস্ত পাখা সহ ধ্বংস হয়ে যাইব, জ্বলে পুরা সরকার হয়ে যাইব। নবী গো এরপরে কি আছে এটা আমি জানি না। তো জিবরাইল কয় হে কিতনে মঞ্জিলে আগে, নবী গো এই মঞ্জিলের আগে কি আছে খুদা জানে, নবী জানে, এটা আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার বাহ্যিক দৃষ্টিতে আমার নবীর 63 বছরের হায়াতে জিন্দেগি সূরতে বাশারি, এই সূরতে বাশারি অর্থাৎ মানুষের সূরতে আমার নবী দুনিয়ার জমিনে আসলেন, এই সূরতটা দেখা আপনি আমি আপনার আমার সাথে যদি তুলনা করি তাহলে ঈমান থাকবে না। এই জন্য বলবো ঈমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল। নবী এটা জানে, নবী ওটা জানে না, নবী এমন নবী তেমন, এগুলা নিয়ে কখনো সমালোচনা আলোচনা করতে যাইয়েন না। কারণ বাবারা আমার আল্লাহ বলছে আমিনু বিল্লাহ, আমার প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। সত্যিকার অর্থে যদি তুমি তাকওয়াবান হও, তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তুমি আল্লাহকে যদি বিশ্বাস করার মতো করে করো, তোমার কোনো যুক্তির প্রয়োজন নাই। এটা কেমনে হইলো, কি হইলো না হইলো এত জিজ্ঞাসার দরকার নাই। আল্লাহ বলছে, এবার এটা কালা চোরা হোক, ইমানদারের কাজ হইলো এটা মাইনা নেওয়া। মাইনা নেওয়াটা এটা হলো আদব। আর এটা আসলে কেমনে এমনি না এমনি, তখন বোঝা গেল এটা একটু পণ্ডিতিকরণ। সব কিছু জায়গায় পণ্ডিতি চলে না, আল্লাহর লগে পণ্ডিতি চলে, কথা কয় না। ছেড়ে দিলাম গভীর মনোযোগ। এবার আসেন, বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে শিরিক হবে। শুধু তাই নয়, দুঃখজনক হলেও বাস্তব সত্য, বাংলার অনেক মসজিদ থেকে ওই মিম্বরের উপরে যে লেখা ছিল ওখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে ফেলছে। এমন অনেক জায়গায় ঘটনা ঘটছে, ইতিহাস আছে না নাই আমার ভাইয়েরাম। এই কারণে আয়াতটা তেলাওয়াত করে বলতেছিলাম, আপনাদের পরিচিত আয়াত দিয়ে দলিলটা দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক একটা আয়াত এক এক সময় নাজিল করছেন, এক একটা কারণে এক একটা প্রেক্ষাপটে স্থান কাল পাত্র ভেদে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করছে। প্রত্যেকটা আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে এক একটা কারণ আছে না নাই? এটাকে বলে শানে নুজুল। কি বলে? এখন আমরা তো মনে করেন রেডিমেড মোবাইল মুফতি হয়ে গেছি। কলেজে পড়ে, কোথায় পড়ে? কলেজ বা ভার্সিটিতে পড়ে, মোবাইলের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করলো বাংলা অর্থ সহ কোরআন শরীফ। এবার এটার থেকে মনে করেন সাইকেল হাদিসে একবারে ব্যাখ্যা বিশ্লেষণ এমন ভাবে শুরু করছে, আলেমরার লগে তর্ক করতে আছে না নাই? বাবা, কোরআনের একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহের একটা বাতেন, একটা গোপন একটা অপ্রকাশ্য, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, জাহের বাতেন। যেই ব্যক্তি জাহের অর্থটা করবে, বাতেনটাকে বাদ দিবে, ফাসিকে মুরাক্কাব নায়েবে শয়তান, সে কোরআন পড়ে গুমরা হবে, কোরআন পড়ে জাহান্নামে যাবে। কথা কর। যেমন একবারে সহজে বুঝবেন, অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রাস্তাঘাটে চলাপথে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না,
করিলে 100 টাকা জরিমানা লেখা আছে না নাই? তো যারা একটু বেশি শিক্ষিত, আমরা দেরি অন বইয়া রয়েছে, লাগতো না, এটা দিয়ে দেন। মারহাবা কন। ওই আমি ফুরে সাই হইয়া দেখিতেছি এবারে দিতাম নি, এবারে নতুন বুঝে না। মারহাবা কন। ওই আমি ফুরে ফুরে না পাগল নাই, মাথা না তো, মাথা না, ও কয় না তো, হইলাম সারা ও দয়াল দুগবিনে সুখ, ওরে সুখ পাইলাম না একরতি, কেন বাহা করছিলাম গো ফিরিতি। গুণ হইব আল্লাহ রাসূল আলী আল্লাহর প্রেমের কথা কইলে গুণ হইব। যারে দিলাম 16 গয়ানা, ওরে আমি যারে দিলাম 16 গয়ানা, দরদি গো দিয়াও তার মন পাইলাম না গো, ঠিক কিনা? ও এখন মন্দ বলে দেশের লোকে, বলেনি বলেনি, ওরে মন্দ বলে দেশের লোকে, আমায় আরো বলে, আমরা বলে বেদাতি, দয়াল আমরা নাকি বেদাতি। সবাই কন কেন বা করেছিলাম, দেখি দুধ চা না রং চা, আচ্ছা খাইলে না বেশি স্বাদ, ইতিহাসে কয়েছে ভাইরাল এই চা। মারহাবা কন, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল আলী আল্লাহর প্রেমের কথা বলি গুণ হইব। শোনেন তাহলে, কিতা তো আগে কইবে না তুই, মারহাবা কন। আমি তোকে লাড়ি সাড়ি থেকে লই এসে আমি বয়স না, মারহাবা কন, মার তোলে তো আর কত কম লাগবো মনে কইলে যে আইয়ে কইলে তো নি, হ্যাঁ 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 কই আসলে কইতাম না, তারা কই লাগতো না বলে, এ কইতাম নি না। কেন বা করছিলাম না, আপনারা কন্যা তো, কেন বা করছিলাম, হায় হায় যারে দিলাম 16 গয়ানা, দিয়াও তার মনে পাইলাম না গো, ও এখন ফুরে ফুরে হইলাম সারা দয়াল চানা মায়ার, ফুরে ফুরে হইলাম সারা, হবে আমার কি গতি, হায় হায় হবে এখন কি গতি। টান দেয় না দহারে দাঁত শাখায় আমরা টান দেন। কেন বা কন কন আবার, কেন বা আরো জোরে কন না, কেন বা করছিলাম, জোরে কন মারহাবা। গভীর মনোযোগ কথা আগে শেষ করি, তারপরে শেষে দিয়ে একটু আপনার আর এক খেলা হইব। এই খেলাটা হইলো শুধু প্রেমের খেলা। এই খেলাটা হইব যারা ক্ষুধার্ত বইয়া রয়েছে, আমি চেহারা দেখলে বুঝতাছি ওরে প্রেমিক মানুষ সোজা সরল, ঠিক না? আর প্রেমের বেতাজার অন্তরে, তারে দেখলে জালালি চিনতে পারে, ঠিকও কইতারে না, ঠিক কিনা? জাতা দিয়া বইয়া কোথান দিয়া শুধু অজুরে যাতে না যায় এদিকে খেয়াল রাখবেন, জাতা দিয়ে বলেন ঠিক কিনা? প্রেমের বেতাজার অন্তরে জালালি তারে চিনতে পারে, বারবার আমার দিকে চাই আরে ঠারে, তারার গুড়া গুড়িয়ে বোঝা যায়, ঠিক কিনা? আরে প্রেমের বাতাস লাগিল যার গায়, কতক্ষণ কতক্ষণ, ঠিক না?
তারা কি আর দাঁড়ায়া থাকতো ভাই? হায় রে হায়, যদি প্রেমের বাতাস লাগতো তারার গায়ে। তারা গা পুরা লাগছে না, অর্ধেক। আর এনে যেটি আছে 100% লাভ লাভ, ঠিক কিনা? মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। গভীর মনোযোগ বলতেছি, অসুবিধা বলে কোনো ভাই? আমরা বাড়ি দো, আমরা তো মিল্লা ফিল্লা কমিল্লা, অসুবিধা নেই। হ্যাঁ, মার হাবা কান। গভীর মনোযোগ বাবারা, আমার অন্তরের কান লাগান। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে এক একটা কারণ আছে না নাই? এই মা কানা মুহাম্মাদুন, এই আয়াতটা যে নাজিল হইল, এই আয়াতের শানে নজুল ব্যাখ্যাটা কি কারণে, কোন কারণের উপরে নির্ভর করে আয়াতটা নাজিল হলো, এটার প্রেক্ষাপটটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন নবী কেমন দন। স্বাভাবিক, আপনি তো বাংলা অর্থ করা ওখান থেকে অর্থ করে বলতেছেন, এই জন্য সমস্যা। ওই যে প্রস্তাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, আবার প্রস্তাব করিবেন না করলে 50 টাকা জরিমানা। কথা কিন্তু একটাই, শুধু একটা ফোড়া, ছোট্ট একটা ফোড়া। আমরা এটা আবুদ্ধ ফোলা হয় না, মুতর ফোড়াটি এত বড় আছে, কথা কয় না। তাহলে ছোট্ট একটা ফোঁটা যদি অর্থকে রদবদল করে দিতে পারে, আর এটা কোরআন বালা কইরা মাখরাজ কারে কয় এইটা কইতারে না, তে আইয়া তাফসীর করতে এডি বুঝে না, নতুন নতুন, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক, কোন আমিন। আল্লাহ হেফাজত করুক, আমিন। গাইলেছি, দোয়া করছি, হাদিয়া ছাড়া আরো ফানা রইলাম। মারহাবা কোন, মাশাআল্লাহ, আইছে আইছে। আমার মনে আমি কি তা কইতাম বুঝতে পারতাছি না রে। আমার মনে তোমায় চায় দয়াল, পাবো রে কোথায়? ওরে বেলা যে ডুইবা যায়, ওরে তুমি সময় মতন নায়া আসিলে রে, দয়াল আসবে কি জৈবন শুকাইলে রে, দয়াল আসবে এই সময় পুরাইলে রে, মুর্শিদ কোথায় রইলে? জবান খুলে কান্নার হাওয়া। আসেন সংক্ষেপে কথাটা বলি, আমি বুঝতাম পারতেছি আপনারা যে একটা অবস্থা, মানে টান টান উত্তেজনা, এই মুহূর্তে একটা কিছু করা দরকার, ঠিক কিনা? এখন নাহলে যে কোনো মুহূর্তে একটা সমস্যা হয়ে যেতে পারে না, ঠিক না? গভীর মনোযোগ বাবারা আমার। ঠুস করে যদি আবার সমস্যা এসে যেতে পারে, একটা ফেঁচা বেড়ে দেখবেন, ঠিক না? ব্যথার ওষুধ দিলাম, যদি লগে গ্যাস টিকিটটা না দিলে তো ফেট ব্যথা আরো বাইরে দেখবে, ঠিক না? কোন তো জান আবার, এই জন্য জোরে কোন একবার মার হাবা, আরেকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা পালক পুত্র ছিল, ভালো করে শোনেন, নাম ছিল হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন। নবীজির এই পালক পুত্র, উনার স্ত্রীর নাম ছিল জাইনব। কি নাম ছিল? কোনো একটা সময়, আমি একেবারে সহজে সংক্ষেপে কইতেছি আর কি, অসুবিধা হয় না তো? স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বনাবনি হচ্ছে না, কথা কাটাকাটি এক পর্যায়ে যাইয়া তাদের মধ্যে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেশে আসেনি তালাক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করে, কোন আমিন। মনে রাখবেন, হালাল কাজ, জায়েজ কাজের মধ্যে জায়েজ হইল সবচেয়ে নিকৃষ্ট কাজ হইল তালাক। আল্লাহ এটার থেকে সবাই হেফাজত করে, কোন আমিন। ইতেন আসে কজুর বিয়ে দেখেছি না, তালাক তারা বিয়ে সারে তোরা যেই গোড়া দৌড়াইতে আস, এরে কেডা রে? রংপুর থেকে আসি মনে করছে? হ্যাঁ হ্যাঁ, লাইট মাইরা চায় হইয়া মোর খুদা কিডা মোরে কল্লা ধাক্কা দিয়ে মোরে ফেলাইছ, আবার টস মাইরা চায় মুই আসি না, মোর লাইট মাইরা চায়। বুঝছো না? নতুন ফাত্রে কোনে চাই এখন খাবলাতে ধরে না, এসে ওনাটার পাইব ফাহাইরা বলা পাই না, আমরা সমতলেন না, ঠিক কি রাখো তো? থাক, ছেড়ে দিছি, মাফ করে দিছি, স্যাক্রিফাইস। তো আসেন, যায়েদ বিন হারেসের স্ত্রীর সাথে বনাবনি হচ্ছিল না, তালাক হয়ে গেছে। কিছুদিন পর আমার নবী যায়েদ বিন হারেসকে ডাকলেন, যায়েদ তুমি জয়নবের কাছে একটা সংবাদ নিয়ে যাও, গিয়ে বলো আমি নবী জয়নবকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ একজনও কেন না, আপনারা বাজ্যে সেরা কইন সুবহানাল্লাহটা,
কইবেন নি কুতুর কইবেন নি আসলে কনসে চাই আসলে কইছেন যে তার কিন্তু জোরে কন মাশাআল্লাহ। আচ্ছা মনে করেন কথা একজন মুরব্বী দরকার বেশি, এই যে মাশাআল্লাহ উনারে দিয়েই বুঝাই, আমি বুঝানোর জন্য আগেই ক্ষমা চাই নিতেছি, আমার অন্তরের মানুষ আপনারা। মনে করেন উনার ছেলের বউকে নিয়ে আর সংসার করবে না, সারাসারি হয়ে গেল কিছুদিন পরে বা কিছুদিনের মধ্যে উনি সিদ্ধান্ত নিল পুত্রে তুই তো সংসার করতি না, মাশাল্লাহ দিলে আমরা দেশে 10 জনে মিললে চাইয়ে আনছি, মাশাল্লাহ নাইরিও দেখতে লারে ফারে সুন্দরে সব দিক দিয়ে ঠিক, তে খাইতো না তার কপালে না, একটা কাজ করে তুইজন খাইতি না, এটা রাখিয়ে দে, এটা রইলে আমি খাইম। এবারে যদি এটা কয় এনে তো মোটামুটি মেল করি না, অনেকেই আছেন আপনারা কন এটা মেলটা কি নরম হবো না গরম হবো, খুব কথাটা কি তা কইলো বেড়ায় ঠিক কিনা কন, মেল করার আগে তো বেড়ার কসলাই মনে করেন শেষ করে লাগবো ঠিক কিনা কন, খুব কথাটা কইলো কিটা সর্বনাশ ঠিক কিনা বুঝেন। যারা বলেন নবী আমাদের মতো তুলনা যে করেন আইয়েন, এই কথা যখন নবী বললেন আরবের দুশমনে রাসূল যারা মুশরিক মুনাফিক কাফের যারা, ওরা আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলতে শুরু করলো, দেখো মোহাম্মদ দেখো চরিত্র কেমন চাও, ছেলের বউ লিয়ে ভাগ হইছে নাউজুবিল্লাহ কন। অথচ আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি বলা হয়, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র সম্পর্কে, যখন প্রশ্ন করা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সরাসরি কোরআনকে দেখাইয়া দিলেন, নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন ঠিক কিনা, নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন, ওই নবীজির ধরলে দামান, ওই নবীজির ধরলে দামান সফল দুজাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ বল না, নবী মোদের আরে নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, জোরে কান মারহাবা। আমার নবীর চরিত্র নিয়ে যখন তারা সমালোচনা শুরু করলো, আমার আল্লাহ দেখে কি দেখে না, আমার আল্লাহ কয় জিবরাইল সিদরাতুল মুনতাহায় বৈশা আর রং তামাশা চাইও না, এর জিবরাইল আর দেরি করিও না, আমি খোদার কুদরতে কলিজার মধ্যে আগুন লাগা গেছে, আল্লাহ গো আল্লাহ কেন, জিবরাইল রে ওই আরবের ওই দুষ্ট জালিমেরা, ওই চরিত্রহীনেরা কাফের মুশরিকেরাও আমার বন্ধুর চরিত্র নিয়ে সমাজের মধ্যে কলঙ্ক রটাইতেছে, এ জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে এই প্রতিবাদ করার জন্য প্রতিবাদটা নিয়ে যাও। প্রতিবাদ হিসাবে আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের আয়াত নাজিল করলেন, কি বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আর একটু জোরে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহর সাথে সাথে এই তাদের সমালোচনার উত্তর ফাটাইয়া দিলেন, বন্ধু তাদেরকে উত্তর দিয়া দেন, আল্লাহর বাণী নবীর জবান মুবারক দিয়ে এবার প্রকাশ, জিবরাইল এই আয়াত নিয়ে আসলেন, এবার আমার নবীর জবান মুবারক দিয়ে এই বাণী বের হলো, যার অর্থ এই আয়াতে যেই কথাটা বলা হয়েছে সেই কথাটা হলো, আল্লাহ বলছে এই মুহাম্মদ তিনি তোমাদের কোন পুরুষের পিতা নয়, আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নয়,
তাহলে আল্লাহ উনি কে? আল্লাহ বলতেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, এটা তোমাদের কোন পুরুষের পিতা নয়, ইনি হলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। এ জগতের মানুষ শুধু তাই নয়, নবীর চরিত্র নিয়ে কথা বলা, ওয়া খাতামান নবীন, এবং তিনি হলেন শেষ নবী, এই নবীর পর আর কোন নবী দুনিয়ায় আসবে না।